স্যার 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 না বক্তব্য দেয় নাই স্যার, আপনি দেন। মহাপবিত্র বিশ্ব শরীফ ইসলামী মহাসম্মেলন বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজার হুজুরের এই মহামিলন মেলায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে আমরা সবচেয়ে ধন্য, আমার কেবলাজারের প্রতিচ্ছবি হিজবুল্লাহর মহা ইমাম, তামাম বিশ্বের মুক্তির দূত, শান্তির দূত, রহমতের দূত, আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের কদমে আমরা লক্ষ কোটি কদম বুচি জানাই। আমরা তিনার দয়া ভিক্ষা চাই। আমরা এই মহাপবিত্র অরুণ শরীফে আজকে বিশ্বের এই পরিবর্তিত পরিস্থিতিতে, বিশ্বের এই দুর্যোগের ঘটায় তিনার কদমের নিচে থেকে আমরা কেবলাজারের দয়া, আমরা বিশ্ব অরুণ শরীফের ফয়েজ বরকত নিয়ামত হাসিল করতে চাই। আমরা বিশ্ববাসীকে নিয়ে, শান্তিকামী মানুষকে নিয়ে, বিশ্ব মুসলিমকে নিয়ে, মানবতাকে নিয়ে, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, মহা অলি, বিশ্ব অলি খাজা প্রেমিকদেরকে নিয়ে আমরা মঞ্জুল মকসুদে পৌঁছাতে চাই। তাই এবারের অরুণ শরীফের খেদমত করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা হিজবুল্লাহর ইমামের কদমে সেই দয়া ভিক্ষা চাই। তিনি যেন খুশি হয়ে আমার কেবলাজানের সেই খুশি, রাজি খুশি ফয়েজ বরকত রহমত তিনি আমাদেরকে দান করেন। আমরা যেন প্রাণ ভরে খেদমত করতে পারি। আমরা যেন আমাদের এলাকায়, বাংলাদেশে আমরা সকল মানুষকে মুক্তির জাগরণ তুলে এই অরুণ শরীফ, এই ইসলামী মহাসম্মেলনের শান্তির এই মহা বারতায় আমরা সকলকে নিয়ে উপস্থিত হতে পারি। এই দয়া ভিক্ষা চেয়ে আমরা আজকে হিজবুল্লাহর ইমামের কদমে সেই প্রার্থনা জানিয়ে আজকে চুয়াডাঙ্গার এই মিশন সভার মাধ্যমে আমরা সেই প্রার্থনায় রাখি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এবং খেদমতের জন্য চুয়াডাঙ্গার প্রতিটি ঘরে ঘরে এই যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা প্রতিটি ঘরে ঘরে যাবে, অফিস আদালত হাটে বাজারে সকল মানুষের কাছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে এবারের মহাপবিত্র বিশ্ব অরুণ শরীফের এই মহাভারতার দাওয়াত তারা জানাবে এবং তারা খেদমতের জন্য আজকে নিজেদেরকে উৎসর্গ করবে। আজকে খেদমতের জন্য তারা পাগল করা হবে। কারবালার সেই ত্যাগের ইসলামে উদ্ভাসিত হয়ে তারা নিজেদেরকে উজাড় করবে এবং সেই উজাড় করে সেই খেদমত যেন পরিপূর্ণ করতে চাই পারে হিজবুল্লাহর ইমামের কদমে আমরা সেই খাস দয়া ভিক্ষা চাই। আমি এই খেদমতের জন্য হিজবুল্লাহর ইমামের কদমে আবারও দয়া ভিক্ষা চেয়ে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল ভাইয়ের নেতৃত্বে আমরা যেন সেই খেদমত পরিপূর্ণ করতে পারি, মহান মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহালি বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, হিজবুল্লাহর মহা ইমাম জিন্দাবাদ, সত্য তরিকা জিন্দাবাদ, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্যার। স্যার তুমি বক্তব্য রাখবো না? স্যার আপনি দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين بسم الله الرحمن الرحيم। বক্তব্যের কারণ দিয়ে আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের আলামা, আমাদের পরিবার, গোটা চোখের মনি মহাপবিত্র কদম থাকবে জানাচ্ছি। এরা আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হাজরত খাজা মিয়া রামপুরাদি হিসাবে কদম তাকে সুন্দর। যারা অগ্রসর তাদের সকলের কদম আমাদের চক্রের চুম্ব, আমার যারা অভিযোগ তাদের কদম পাকে আপনাদের চুম্ব। আমার ভালোবাসা
ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার দোয়া, আমার শুভেচ্ছা, আমার প্রীতি জানাচ্ছি আপনাদের সবার উপরে। কেবল জানেন যে বসিত রসুল্লাহ সাল্লামের লেখাবাদী এবং কেবল জানেন এক নজরে বাবরকে দোয়ার লড়ে লেখাবাদী বাবরকে আল্লাহ তালার অপার রহমত আপনাদের উপস্থিত হবে। আপনারা দীর্ঘজীবী হন এবং সত্যের পথে অকুত ভয় থেকে সাম্য, ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মহব্বতের ধর্ম ইসলামের মহিমা বিকশিত করতে আপনারা সফল হন। বিশ্ব হলে গোলামিতে আপনারা সত্য প্রকাশে, বিকাশে, সত্যের জয় আত্মত্যাগী হওয়ার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করেন। আমার পরিবারের পাকদের হইতেছে তাহাদের আপনাদের স্পর্শ করুক ও আপনাদের অস্তিত্ব রাজ্যের ভিতরে মহব্বতের জোয়ার পয়দা হোক, মহব্বতের আরো পয়দা হোক। আমার কেবলাদের পাক মহব্বত আপনারা পানা হতে পারেন এবং রসুলের মহব্বত যে আরো আপনাদের নসিব হোক। আল্লাহ স্বাধীনতা করা লাভ করেন, দুনিয়া আখেরাতে তারাক্কি আপনাদের সৌভাগ্য আপনাদেরকে আমাদের হাতে আল্লাহ দান করেন এবং দেশ পরিচালনার যোগ্যতা প্রদান করেন। জাতি পুনর্গঠনে, দেশ পুনর্গঠনে, মুসলিম জাহানকে পুনর্গঠনে, শান্তিকামী মানবতাকে আবার সত্যের পথে নিয়ে আসার জন্য বিশ্ব মানবতার মুক্তির পথে, দেশবাসীর মুক্তির পথে আপনারা অগ্রসৈনিক হিসাবে ভূমিকা লাভ করেন, মুরগি ভূমিক হিসাবে আপনাদের ভূমিকা লাভ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টি আল্লাহ তাআলার দান, বিদ্যালয়ের নূরের হাত দিয়ে আমরা এই মহাপবিত্র নিয়ামত লাভ করেছি। যার ভিত্তি হচ্ছে ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং তাকওয়া। এই পথ মহব্বতের পথ, এই পথ আদবের পথ, এই পথ একতার পথ, এই পথ ত্যাগের পথ, এই পথ আল্লাহকে পাওয়ার পথ, রসুলের জিয়ারতের পথ, এই পথ আল্লাহকে বিরহে মহব্বত হারাবেন দেওয়ার পথ, এই পথ চোখের পানির পথ। এই পথে গেলে পরে মহা সৌভাগ্যবান পাওয়া যায়। তাই যাকে পারে মুখের তরি বর্তমানে বোধহয় এই ঘোর অন্ধকার রূপে যাকে বিভিন্ন অন্য ধর্মাবলম্বীরা বলে কলকি, সেই কলকির যুগে, সেই মহা দুর্যোগের যুগে, অসভ্যতার যুগে, অমানবিকতার যুগে এবং বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় যুগে, সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন যুগে আল্লাহ তাআলা জ্যোতির্ময় মহাপুরুষ বিশ্বহরিকে এই বাংলার মাটিতে পাঠাইছিলেন। বিদায় আমরা বাংলার পাগল পণ্য, আমরা বাংলাদেশের মানুষ। এখান থেকে সত্য প্রকাশিত হবে, বিকশিত হবে, সত্যের জয় উঠবে, জয়ধ্বনি এখান থেকেই জয়ধ্বনি আকাশ বা জয়ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত সৃষ্টি হবে তোমার মুসলিম জাহারে এবং বিশ্ববাসীর মাঝে। তাই বলি আল্লাহ সকল আকাঙ্ক্ষী আমার বিষয় করে আছে, তার সমস্ত পৃথিবীর দায়িত্ব দিয়ে দেবলীকে পাঠাইলে দয়াল নবীর নিজবতে, দয়াল নবীর সালতে দরজা ঈশ্বরী কারণ পরিপূর্ণ সাহিত্যে মাধ্যমে রসুলের তবে ইচ্ছা আল্লাহ তাআলা বাংলার মাটিতে প্রেরণ করলেন। তাই ঘটনাক্রমে সময়ের ধারাবাহিকতায় কালের বিবর্তনে সেই মহাসত্য বিকশিত হচ্ছে। এখান থেকে সত্যের বিজয় হবে, সত্য এবং সৌধ বিকশিত হবে, অসভ্যতা বিনাশ হবে, মানবরূপী দানবের বিনাশ সাধিত হবে এবং আপনারা শান্তি লাভ করবেন। দেশকে আবার গড়ে তুলতে হবে নতুন ভাবে, নতুন সাজে এবং মহব্বতের পরশে, আল্লাহর পাক মহব্বতের পরশে রাঙাইতে দিতে হবে। তাই বিশ্ব রসুল আমাদের জন্য এমন একটি সময় এবারে বিশ্ব ইসলামী মহাসম্মেলন আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছে, যেখানে কোটি কোটি দেশবাসী এবং সারা পৃথিবী থেকে
লক্ষ ভাই বোন এসে যোগদান করবে। এখান থেকে এমন একটা আওয়াজ সূচিত হোক যে আমাদের দেশবাসী একত্রীভূত হয়। এই একত্রীভূতকরণের জন্যই খেদমত একটি রহমত হিসেবে আমাদের কাছে আসছে। এই খেদমত নিয়ে আপনার দাওয়াত দিবেন, প্রতি বাড়িতে বাড়িতে যাবেন, ঘরে ঘরে যাবেন, ডাকের বেজাকে নির্বিশেষে দেশবাসীর কাছে দাওয়াত পৌঁছাবেন, সবাইকে দাওয়াত করবেন এবং আদবের সঙ্গে মধুর সুরে তাদের হৃদয়কে আকর্ষণ করে তাদের কাছ থেকে খেদমত দিবেন। ডাকের বেজাকে নির্বিশেষে দেশবাসীর কাছ থেকে আপনারা খেদমত সংগ্রহ করেন, তবে শতগুণ সহস্রগুণ খেদমত আপনারা লাভ করতে পারবেন। কুরবানিদের সময় যেমন আমরা কুরবানি করি আল্লাহর রাহে, আল্লাহ বলেন যে কুরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা তোমাদের হৃদয়, তোমাদের তাকওয়া, তোমাদের হুদা, তোমার আত্মার ভিতরে যা কিছু ঘুরে, অন্তরের ভিতরে যা কিছু ঘুরে, সেটা আমার কাছে আসে। রক্ত মাংস আমার কাছে আসে না, সে কিন্তু সেই মাংস আমাদের সবার খাইতে বলা হচ্ছে যে তোমরা খাইবে। মহব্বতে আপনারা যে খেদমত করবেন, সেই খেদমতের সাথে দেশবাসীকে যদি সম্পৃক্ত করতে পারে, ঘরে ঘরে যদি ভিকারি বেশে আপনারা নামতে পারেন, চুয়াডাঙ্গায় আপনার যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টে যতজন সদস্য আছে, আপনারা যদি ভিকারি বেশে নামতে পারেন এবং এক একজন যদি হাজার মানুষের কাছে যাইতে পারেন, তবে নিশ্চিত ভাবেই চুয়াডাঙ্গার লাখো জনতা ভাই বোন এর সাথে সম্পৃক্ত হবে এবং বিশ্ব ইসলামী সম্মেলনে দাওয়াত পাবে এবং সেই সঙ্গে তারা খেদমত শরীর থাকবে। তাতে আপনাদের এই খেদমত সহস্রগুণ বৃদ্ধি করা সম্ভব, সহস্রগুণ বৃদ্ধি করা সম্ভব এবং সেই খেদমতটাকে আপনারা পাক মহব্বতে প্রজ্বলিত হৃদয়ের যে প্রেমাশ্রু, সেই প্রেমের অশ্রুতে ভিজিয়ে যখন আপনারা বিশ্ব ইসলামী সম্মেলনে উপস্থিত হবে দেশবাসীকে দিয়ে, তখন সেই অর্থটা আমার আপনাদের হৃদয়টা খালাবার কাছে যাবে, খালাবা হয়ে রসুল্লাহ হয়ে সাল্লার কাছে যাবে, আর অর্থটা পরে থাকবে। আল্লাহ অর্থ খাবেন না, আল্লাহ রসুলও খাবেন না, প্যারো খাবেন না, কিন্তু আপনাদের হৃদয় কথা তাদের কাছে যাবে, সেই সন্তুষ্টি ঊর্ধ্ব জগৎ থেকে আপনাদের উন্নয়ন আসবে। আর এই যে আমার জাগতিক যে সম্পদ আপনারা উৎসর্গ করবেন এবং দেশবাসীকে দিয়ে করাবে, এই সম্পদটা আমাদের জোড়ায় বড় হইবে নিয়ে বেতন মানে রেখে পবিত্রতার সঙ্গে আমরা দেশব্যাপী 9টি বিভাগে এবং বিশ্বব্যাপী 22টি নির্মাণে বিশ্বরী মন্ত্রী বাঁকুড়া নির্মাণে দক্ষিণ আকাশীতে নির্মাণে আমরা এই অর্থ ব্যয় করবো। দ্রুত গতিতে বর্তমানে যে বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, প্রতিবেশী রাষ্ট্র সমূহের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি এবং যে যুদ্ধাবস্থা বিরাজ করতেছে, তাতে ভারতবর্ষে যুদ্ধ হবে এতে কোনো সন্দেহ নাই এবং সেটার ধাক্কা আমাদের উপর আসবে, এই কথা বহু আগের থেকে আপনাদেরকে বলে আসতেছি। তাই দেশবাসীকে বাঁচানোর জন্য এই মঞ্জিল গুলি নির্মাণ করা অতীব জরুরি এবং এই মঞ্জিলে এই ঘাটিগুলিতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত থাকা রাখা সবাইকে, সেটা আমাদের অত্যন্ত জরুরি। পরবর্তীতে সময় পেলে আমরা জেলায় জেলায় যেন জাতির মধ্যে নির্মাণ করতে পারি, বিশ্ব জাতির মধ্যে শাখা বিস্তৃত করতে পারি। সেজন্য যে বিপুল অর্থের প্রয়োজন, সেই বিপুল অর্থ যদি আনতে হয় তবে দেশবাসীকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে এবং ভিকারির কাছে যাইতে হবে। আজ থেকে 80 বছর আগে যখন কেবলরা প্রথম জ্ঞানের ঘুরে যায় দাদাগুলোর উপরে একটি কুটির থেকে জঙ্গল স্থলে ছোট্ট দরবারের মধ্যে ছোট্ট পরিসরে একটি কুটির থেকে তিনি সত্যের বাণী প্রচার করতে শুরু করলেন। তখন সেই সময় বিজ্ঞানের পরিধান যারা ছিল, ভাই যারা ছিল, যারা অপরাধ করে গেছে, যারা খেদমত করতে করতে আল্লাহ দরবারে চলে গেছে, জান্নাতের বাগিচে আপনারা করতেছে, তারা এই দরবারে খাবার জোগাড় করার জন্য 5 দিন 6 দিন না খেয়ে থাকতেন, আর এই খাবার জোগাড় করার জন্য তারা গ্রামের মতো মুষ্টি চাল করতো বাড়িতে বাড়িতে, জাতের বিজাতের নির্বিশেষে সেই মুষ্টি চাল এটা সংগৃহীত চাল রান্না করে
দরবারে খাদেমরাও খাইতো এবং এবং আগত যারা নতুন মানুষ তারাও খাইতো, যারা কেবলের সাথে দেখা করতে আসে। তো এটাই সেই পথ, এটাই দয়াল নবীর পথ, এটাই রসুল্লাহর পথ, এটাই নবীর পথ, এগুলি আল্লাহ সকলের পথ, পয়গম্বর লোকের পথ। এক সময় আবার কোটি গুণ বেশি বৃদ্ধি হয়েছে আল্লাহ তরফ থেকে এই চোখের পানি দুই পা আল্লাহ দান করে। তাই আপনারা মর্দ মমিনের মতো সাজাবার পাঠ কদম বুকে জড়াই ফেরা মহব্বতের সঙ্গে এই প্রকল্পগুলি, পবিত্র কর্মগুলি বাস্তবায়নের জন্য আপনার যে অর্থের প্রয়োজন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই পবিত্র অর্থ আপনারা দেশবাসীকে সম্পৃক্ত করে এই অর্থ আপনারা যদি এখানে 200 সদস্য থেকে থাকে, 200 সদস্য আপনারা চুয়াডাঙ্গা 2 লক্ষ ভাই বোনের কাছে যান, 2 লক্ষ 10 লক্ষ ভাই বোনের কাছে যান, শরীর ক্লান্ত করেন এবং এবং শরীর সুধাম করেন, শরীর ক্লান্ত হোক কেবলাদারের মহব্বতে খেদমতের পথে রোদে পুরে এবং কুয়াশায় ভিজে কোন করে রাতে বাড়িতে গিয়ে মধুর সুরে আদবের সঙ্গে মধুর সুরে তাদেরকে দাওয়াত দেন এবং তাদের কাছে খেদমত চান। যদি 2 লক্ষ থেকে 10 লক্ষ লোকের কাছে আপনারা যাইতে পারেন, 10 লক্ষ লোকের কাছে আপনারা ঘুরতে পারেন, তবে নিশ্চয়ই আপনাদের বিপুল পরিমাণ খেদমত সংগ্রহ করা কঠিন কাজ হবে না। এদের মধ্যে কিছু মানুষ আপনাদেরকে হয়তো আপনাদেরকে হয়তো প্রত্যাখ্যান করবে, আপনাদের সাথে হয়তো খারাপ আচরণ করবে, কিন্তু আপনার বিনয়ের সঙ্গে দাওয়াত দিয়ে চলে আসবেন। আর যারা বেশিরভাগ মানুষ আপনাদেরকে খেদমত এই ইসলামী সম্মেলনে এই খেদমতে সম্পৃক্ত থাকবে, তাদের সম্পৃক্ত করে এই খেদমত এই উদ্দেশ্যে এই খেদমত করানো, ব্যাপক খেদমত করানো, যেখানে এখন এই প্রকল্পগুলি গড়ে তুলতে, সাধারণ দপ্তরগুলি সাজাইতে, দেশবাসীর আশ্রয়ের জন্য, তাদেরকে বাঁচানোর জন্য সাজাইতে যে অর্থের প্রয়োজন সে অর্থ আমাদেরই সংগ্রহ করতে হবে। দেশবাসীকে সম্পৃক্ত করে মধুর সুরে যেভাবে মসজিদ চাল সংগ্রহ করা হয়েছে একসময় পুরাতন জাতি যারা বাবার কাছে চলে গেছে, বাগানে চলে গেছে আল্লাহ দরবারে, তাদের স্মরণে সেই মসজিদ চাল কিন্তু এখনো মহিলা কাউন্টের ভিতরে আছে, জাকের বন্ধের ভিতরে সুব্যবস্থা চলমান আছে। দেশে আপনারা সেই আদর্শ উজ্জীবিত হয়ে দেশবাসীর কাছে যাবে, প্রত্যেকে এক একজনে 1000 মানুষের কাছে যাবে, একজন যদি ঘুরে ঘুরে প্রতিদিনই করে তবে দেখা যাবে 20 দিনে আপনারা অন্তত 10,000 লোকের কাছে যাইতে পারছে। এইভাবে বোঝায় আপনারা প্রত্যেকে অন্তত কয়েক লক্ষ মানুষের কাছে, দেশবাসীর কাছে দাওয়াতটা পৌঁছায় দেন আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের সাহায্য চান। তবেই কেবলাদান খুশি হবে, আপনাদের হৃদয়ে কেবলাদানের মহব্বতে ফয়েজ তৈরি হবে, মহব্বতের উন্মাদন আসবে এবং দাওয়াতি কার্যক্রম হবে, তাদের কাছে দাওয়াত যাবে, আজকে না বুঝবে নিকট ভবিষ্যতে তারা বুঝবে, তখন তারা দৌড়ে আসবে, আপনাদের কাছে আসবে। জড়াই দাওয়াত এবং তাদেরকে মধ্যে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আপনারা তো ঘরের মানুষ, ঘরের সন্তান, আপনাদের কর্তব্য হচ্ছে, আপনারা তো সৈন্যবাহিনী, আপনাদের কর্তব্য হচ্ছে যে প্রত্যেক বাড়িতে বেজাকের কাছে যাওয়া, জাকের বেজাকের নির্বিশেষে সকলের কাছে, সকল চুয়াডাঙ্গাবাসীর কাছে আপনারা যান, দাওয়াত দেন, বিশ্ব ইসলামী সম্মেলনের সবাইকে দাওয়াত দেন এবং সবার কাছ থেকে খেদমত আপনারা আহরণ করার চেষ্টা করেন, তাদেরকে বোঝা। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আপনারা আমাদেরকে 2 হাত ধরে বাবা কদমে আপনারা দেন, এই অর্থ দিয়ে আমরা এই কাজ করবো। তো মালিক যদি দয়া করেন তবে আপনাদের লক্ষ্য পূরণ হবে, বরং সহস্র গুণ বৃদ্ধি হবে। তাই আমি চুয়াডাঙ্গায় আমি আপনাদেরকে 1,11,11,111 টাকা জাকের বেজাকে নির্বিশেষে সকলের কাছে ভিক্ষা করে নিয়ে আসার জন্য আমি বিশ্ব রোশনী ইসলামী মহাসম্মেলন
আব্দুল্লাহর মহাইমাম জেলা জাতীয় পার্টি যুব ছাত্র বকফ্রন্ট তাকবীর। তো আমার কথা আপনারা বুঝছেন? রাজি আছেন না সবাই? কারা কারা রাজি আছেন হাত উঠে দেখা। এই হাত আমার কেবল দেখছেন, এই হাত আল্লাহ তাআলা দেখছে, রাসূল দেখছে। আপনারা সফল হয়েছেন, সফল হবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা কাজ করে যান। ইনশাআল্লাহ অর্থের অভাব হবে না। আমরা জাকের মঞ্জিল বিনির্মাণে মসজিদ, মাদ্রাসা, তিনখানা হাসপাতাল সহ জাকের আন্ডারে থাকার জায়গা সহ পাঠশালা, গোশালা, কোরবানিশালা সহ সকল প্রকার অবকাঠামো গড়ে তোলার জন্য যে অর্থ প্রয়োজন হবে, সহস্র সহস্র কোটি টাকা লাগবে, সেই অর্থ চলে আসবে, সমস্যা হবে না। কিন্তু আপনাদের ভিখারি দেশে আনতে হবে, সবার মনকে আকর্ষণ করতে হবে, দেশবাসীর মনকে আকৃষ্ট করে তাদের মনের ভিতরে মহব্বতের জোয়ার সৃষ্টি পয়দা করে তারপরে আপনাদের আচরণে, ব্যবহারে, কথায় তাদেরকে মুগ্ধ করে তাদেরকে দাওয়াতও দিবেন এবং একমত আপনারা সংগ্রহ করবেন। এই লক্ষ্যমাত্রা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনার সফলতার জন্য আপনার চেষ্টা করবেন, করবেন তো? কারা কারা করবেন আজ্ঞা দয়া করে আপনারা আমাদের মকসদে পৌঁছান। আপনাদেরকে আল্লাহর দরবার কবুলিয়ত ভিক্ষা দেন এবং মাথার কাছ থেকে আপনাদের রহমতের মুকুট আপনাদের মাথায় পড়াই দেন। সবার জন্য দীর্ঘ জীবন আল্লাহর কাছে চাহিদা দেন এবং সুস্বাস্থ্য শান্তি দেন, সবার পরিবার শান্তি দেন। আল্লাহ রহমতের যাদের সবাইকে ডেকে রাখেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার তিনজন মুরব্বী আছে স্যার এই জেলার মধ্যে আমাকে। এই তিনজন মুরব্বীর মধ্যে একজন অসুস্থ স্যার। এই যে স্যার এই যে শ্বাসকষ্ট আর এই যে ফুসফুসের সমস্যা, সিজি কম বা স্বাস্থ্য কম, ফুসফুসে টিউমার স্যার, ফুসফুসে টিউমার। সিজি কপটা খা, সিজি কপটা খাইলে স্বাস্থ্য খাইয়ে দেবো। জি স্যার, জি স্যার। স্যার ওই যে আরেকজন মুরব্বী আর এসে আসমা, এই যে স্যার আপনার কি শ্বাসকষ্ট, স্যার এরা ভাত খাইতে পারে না। এই যে হ্যাঁ স্যার খাইতে পারে না 12 দিন ধরে ভাত খাইতে পারে না, কিছু খাইতে পারে না। স্যার সবার লেগে স্যার দয়া চাই, চুয়াডাঙ্গার প্রত্যেকটা নেতা কর্মী স্যার যার যার শরীরে যতটুকু শক্তি আছে শক্তি নিয়ে প্রত্যেকে যে মাঠে ঘাটে ঝাঁপাই পড়তে পারে, প্রত্যেকে যে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে পারে, খেদমত কালেকশন করতে পারে। এই দয়া চাই। শক্তি দিবে, কোন শক্তির দ্বারা শক্তিমান করবে না কোনো কারণ। দয়া করে সহায়তা দেওয়ার পরামর্শ দিতে। আচ্ছা আমার দাদা জি স্যার, তোমার কল হয়েছে। কি পাক করছে? কি পাক করছেন? মাংস দিয়ে স্যার একটু বিরিয়ানির মতন আর কি, হলুদ বিরিয়ানি, খিচুড়ির মতন গুনা খিচুড়ি আর কি স্যার। আচ্ছা এই বাচ্চাদের জি স্যার, এই যে স্যার, জি স্যার। সবাই মেলা পড়ে, জি স্যার, ঠিক আছে? জি স্যার, সবাই মেলা পড়ে ইনশাআল্লাহ স্যার। এই ছেলেটা কার? ডিউটি করে তাই স্যার আর ওরা খাওয়াই দে, আর আগে খাওন দে, এই সপ্তাহ আগে ওরা খাওন দে, এক্ষুনি খাওয়া হবে। ওরা আগে খাওয়া। শ্বাসকষ্ট থেকে খাইতে থাকে। সব বসেন। মিশন প্রধান এখন মিশন প্রধান স্যার যে বক্তব্য দিলেন সেই আলোকে আপনাদেরকে এখন নির্দেশনাটা জানাই দিবেন। আপনারা ধৈর্যের সাথে বসেন।
বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। কেউ কোনো আওয়াজ করেন না, বসেন। এই লাইট বন্ধ